يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة ছোট্ট না বড় কথাকে খুব কম শব্দে আপনাদের সামনে প্রকাশ করেছি। একজন যুবক মানুষ নদীর কিনারা দিয়ে হাঁটতে আসেন, পেটে খোদা, তাকায় দেখে পানির স্রোতের সাথে ফল একটা ভেসে যাইতে আছে। আরে পানির স্রোতের সাথে ফল ভেসে যায়, ওটাই খাইলেন। খাওয়ার পর কোন চিন্তা হলো আমি কাঠটা খাইলাম, এটা তো আমার না, আমি তাহলে কাঠটা খাইলাম। ও মুসলমান, পেটের খিদা পানির সাথে ভেসে যাওয়া একটা ফল খেয়ে চিন্তা করতে লাগলেন কাঠটা খাইলাম। আর আমরা মুসলমান এখন মিলে মিশে প্ল্যান করে আরেকজনেরটা দখল করে জোর করে খাইতে চাই। সাথে সাথে চিন্তা করলেন কাঠটা খাইলাম, আচ্ছা নদীর পানি দিয়ে ভেসে এসেছে, একটু উজান দিকে যাই, গিয়ে দেখি এই ফলের কোনো গাছ নদীর কিনারা আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা। অনেক দূর যাওয়ার পরে দেখা গেছে পাওয়া গেছে, মিলছে। এবার মালিকরে খুঁজে গিয়ে যুবক বলতে আছে, মনে হয় আপনার গাছের ফল পানির মধ্যে পড়ে ভেসে যাইতেছিল, পেটে আমার খিদা, ফলটা দেখে ওটাই আমি খেয়ে ফেলেছি, অনুমতি তো নেই নাই, তাই আপনার কাছে এসেছি ক্ষমা নেওয়ার জন্য, দয়া করে ক্ষমা করে দেন। এবার ওই লোক এই আওয়াজ শুনে ঠিক আছে একটু বসো, আমি একটু ভিতর থেকে আসি। বাড়ির ভিতরে গিয়েছেন, ভিতর থেকে ঘুরে এসে বলছেন, যুবক রে, এই ফল খাইছো, অন্যায় হয়েছে, অপরাধ ক্ষমা হবে তখন, আমার বাগানে এত বছর কাজ করবা যখন। ঠিক আছে, আমি এত বছর কাজ করব। এত বছর কাজ করা শেষ, এবার গিয়ে এত বছর তো পূর্ণ হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, ছুটি দেন, আমি এবার বাড়িতে যাইতে চাই। যুবক, ক্ষমা হবে, আরেকটা কাজ করতে হবে। বলে কি? আমার একটা মেয়ে আছে, বিয়ে করা লাগবে, তবে মেয়ের কোয়ালিটি শুনে নাও আগে, চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এমন বউ কেউ বিয়ে করবে তো? হ্যাঁ, এমন একটা বউ বিয়ে করতে হবে, মেয়েটা আমার চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাঁটতেও জানে না। কি করবো? আমি অন্যায় করেছি, অবশ্যই আমাকে ক্ষমা নিতে হবে। বিয়ে করলাম, এবার বিয়ে দেওয়ার পরে মেয়েকে সুন্দর করে করে সাজাইয়া ডাক দেখো, জামাই যাও, এই রুমে তোমার বউ আছে। যুবক এবার ঘরে গিয়ে দেখে পরমা সুন্দরী পূর্ণিমা চাঁদের মতো, চোখও ভালো, কানও ভালো, মুখেও কথা বলতে পারে, পাগুলো ঠিকঠাক হাঁটতেও জানে। লাভ দিয়ে বেরিয়ে এসে কয়, ও শ্বশুর আব্বা জান বললেন কি, আর ঘরে রাখলেন কি, আমার ঘরে কারে দিলেন? ডাক দেখো বাবা রে, আমার মেয়েটাকেই দিয়েছি, এটাই আমার মেয়ে, এটাই তোমার স্ত্রী, বিবাহিতা স্ত্রী। আপনি বললেন চোখে দেখে না, কানে শোনে না, কথা বলতে পারে না, হাঁটতে জানে না, এখন তো দেখি সব ঠিক আছে। কো বাবা, আমি বলছি এক দৃষ্টিতে, তুমি শুনছো, তুমি বুঝছো, আর এক দৃষ্টিতে শোনো, আমার মেয়েটা জন্মের পরে কোনোদিন কোনো বেগানা পুরুষকে তার চোখ দিয়ে দেখে নাই। আমার মেয়েটা কোনোদিন কান দিয়ে কোনো বেগানা পুরুষের কথা শুনে নাই। আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়েটা কোনোদিন পায়ে হেঁটে কোনো বেগানা পুরুষের কাছে যায় নাই। এই জন্য বলছি, চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা শুনে না, আর কথা বলতে পারে না। এই জন্যই বলেছে আমি, এরে বাবা, এই মেয়েটাই বিয়ে দেওয়ার জন্য তুমি যখন আমার কাছে ওই কয়েক বছর আগে ফল খেয়ে ক্ষমা নেওয়ার জন্য এসেছিলা, আমি তখনই বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ যুবক না। আমার গাছের কত ফল কতজনে খায়, কেউ আমার কাছে আসে না, কেউ কিছু বলে না। তুমি যখন এই যৌবনকালে এসেছো, আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ
বিকলবিন সালিম। এ মুসলমান, ওই দিন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। পবিত্র কলব নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হবে কেবলমাত্র তারাই উপকৃত হবে। হে মুসলমান, রব্বে কারীম আরো বলেন, ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তান তার মার কাছ থেকে, মা তার সন্তান থেকে, সবাই সবার কাছ থেকে আলাদা হয়ে যাবে। কেউ কারো দিকে তাকাইবে না, সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আমি আবারও বলছি ওই দিনগুলো আমার আপনার সকলের সামনে নাই না আছে? নাই না আছে? হে মুসলমান, ওই দিনগুলোর কথা যত বেশি স্মরণ করা যাবে দুনিয়ার জীবনটা তত বেশি সুন্দর হবে, গুনাহ থেকে মুক্ত থাকবে। আজকে গুনাহের কারণে আমাদের ব্যক্তিগত জীবন সুন্দর না, আমাদের পারিবারিক জীবন সুন্দর না, আমাদের সামাজিক জীবন সুন্দর না, শুধু গুনাহের কারণে আমাদের রাষ্ট্রীয় জীবনও সুন্দর না। আসুন আয়াতের ভিতরে আল্লাহ